হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 198 ভিডিও পাঠ নং 10 করব। দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। আজকে আমরা 7 দাগের অঙ্কটি করব। 5 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম আলুর দাম 60 টাকা, এরকম 8 কিগ্রা কথার পুরো অর্থ হচ্ছে কিলোগ্রাম বা কেজি, 8 কিগ্রা আলুর দাম কত? তাহলে প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে আমরা বসাবো ওজন আর একদিকে বসাবো আমরা দাম, কিন্তু বের করতে হবে যেহেতু দাম, তাহলে সেই রাশিটি ডান দিকে রাখতে হবে। এখানে লিখলাম ওজন, ডান দিকে রাখবো দাম। তাহলে 5 কিগ্রা এটা হচ্ছে ওজন, তাহলে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে দামের জায়গায় আমরা বসাবো 60 টাকা। এরকম 8 কিগ্রা আলুর দাম কত? তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব। 5 কিলোগ্রাম বা কিগ্রা আলুর দাম যদি 60 টাকা হয়, এবার আমি যদি দোকানের কাছে 8 কিলো আলু চাই, মানে 8 কিগ্রা আলু চাই, তখন কিন্তু আমাকে 60 টাকায় দেবে না, যেহেতু আমি এখানে ওজন বেশি নিচ্ছি, তাহলে দামও বেশি দিতে হবে। তাহলে এই দিকটা ওজন বেড়ে গেল, তাহলে দামও বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এভাবে লিখব যে ওজনের সাথে দামের এখানে ওজনের সঙ্গে দামের সরল সম্পর্ক আছে। তাহলে লিখব 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 5 কিগ্রা আলুর দাম 5 কিগ্রা আলুর দাম 60 টাকা। তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে 1 কিগ্রা আলুর দাম বের করতে হবে, মানে 1 কেজি আলুর দাম জানতে হবে। তাহলে লিখব 1 কিগ্রা আলুর দাম 1 কিগ্রা আলুর দাম 5 কিগ্রার দাম যদি 60 টাকা নেয়, এবার যদি আমি দোকানে গিয়ে বা দোকানের কাছে 1 কিলো আলু চাই, তখন কিন্তু আর 60 টাকা নেবে না, যেহেতু এখানে ওজন কমে গেল, তাহলে দামও কমছে। যেহেতু কমছে, তাহলে ভাগ করতে হবে। তাহলে 60 টাকা ভাগ চিহ্ন দিয়ে আমরা 5 বসাবো। তাহলে কমে গেলে
কমে গেলে ভাগ হবে। এবার 8 কিগ্রা আলুর দাম কত? 8 কিগ্রা আলুর দাম 1 কিগ্রার দাম যদি, আচ্ছা এখানে আমরা ভাগটা করে নিই। তাহলে প্রথমে 5কে 5 পড়ে থাকলো 1 আর পেছনে ডান দিকে 0, তাহলে সংখ্যাটি হয়ে গেল 10। 5-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10। তাহলে 1 কিলো আলুর দাম বা 1 কিগ্রা আলুর দাম হচ্ছে 12 টাকা। কি করলাম দেখো, 5 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, তাহলে 5-এর থেকে 6 যেহেতু বড়, তাহলে 1 ঘর গেলে 5কে 5, 2 দিলে পরে 5 দুগুণে 10। 6-এর নিচে আমরা 10 বসাতে পারি না, তাহলে প্রথমে 1 ঘর যাব, 5কে 5 বসাবো। 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1 পাচ্ছি, যেহেতু 5-এর থেকে 1 ছোট, তাহলে বড় করার জন্য এখানে 0 নামাতে হবে। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? 10 হয়ে গেল। 5-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10। তাহলে এখানে ভাগফল কত পেলাম? 12। এই জন্য 1 কিগ্রা আলুর দাম পড়লো 12 টাকা। তাহলে 8 কিগ্রা আলু যদি নিতে চাই তখন কিন্তু আর 12 টাকায় দেবে না, কেন? যেহেতু ওজনটা বেড়ে গেল, তাহলে দামটাও বেড়ে যাচ্ছে। যদি বেড়ে যায় সেক্ষেত্রে গুণ হবে, তাহলে 12-র সাথে গুণ হবে 8, একক হবে টাকা। তাহলে বেশি বোঝালে গুণ হবে। এই দুটো নিয়ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বেশি হলে পরে গুণ হবে, কম হলে পরে ভাগ হবে। তাহলে 8 12 96 টাকা। কি করে পেলাম দেখো, 12-র সাথে যদি 8 গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 8 8 আর একে যোগ করলে পরে 9, তাহলে কত পাচ্ছি? 96 টাকা। তাহলে আমরা লিখব এখানে, উত্তরটি এভাবে লিখব যে 8 কিগ্রা আলুর দাম, সুতরাং 8 কিগ্রা আলুর দাম 96 টাকা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 11-তে আমরা 8 দাগের অঙ্কটি করব।